হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমার গণিতের 3 নম্বর পেজের অঙ্ক নিয়ে। তো শ্রেণীর আমার গণিতের 3 নম্বর পেজের অঙ্কটি এবার আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে কি বলেছে, রঙিন কার্ড নিয়ে খেলা করি। রঙিন কার্ড এখানে কোন কোন কালারগুলো আছে আমরা ফার্স্টে দেখে নেব। তো ফার্স্টেই আছে গ্রিন মানে সবুজ, তারপর আছে ইয়েলো মানে হলুদ, তারপর আছে পিঙ্ক মানে গোলাপি। নিয়ে খেলা করি, 10টি 1 হলে একটি 10 নেব, 10 হলে একটি 100 নেব। তাহলে কি বলছে, এই সবুজটা হচ্ছে 100, হলুদটা হচ্ছে 10 ও গোলাপিটা হচ্ছে 1, তাই তো? তাহলে এখানে কি আছে, ছকটা দেখে নিই। ছকের ফার্স্টে আছে শতক, তারপর আছে দশক, তারপর আছে একক, তারপরে কি বলেছে, বিস্তার করে লিখি, স্থানীয় মানে বিস্তার করে লিখি, অঙ্কে লিখি, কথায় লিখি। তাহলে বুঝতে পারছি ওখানে কী কী বলেছে। তো ফার্স্টে আমি বললাম গ্রিনটা 100, শতক মানে 100, দশক মানে 10, একক মানে 1, শতক মানে 100। তাহলে আমি বললাম, তাহলে প্রতিটা শতকের ঘরে প্রতিটা 100 হবে, দশকের ঘরে প্রতিটাই 10 হবে, এককের ঘরে প্রতিটাই 1 হবে। তাহলে আমরা আমি একটু তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিই। তাহলে এখানে কি বলেছে, দুটো 100 মানে দুটো সবুজ মানে দুটো 100, দশক দুটো 10, একক 3টে 1, বিস্তার করে লিখি। এবার সেটাকে বিস্তার করে ভেঙে লিখতে বলেছে। তাহলে কি বলেছে, 100 আছে দুটো মানে 200, 10 আছে দুটো মানে 20, 3 আছে 1 আছে 3টে মানে 3। তাহলে 200 + 20 + 3। স্থানীয় মানে বিস্তার করে লিখি। এখানে কি বলেছে, 2 শতক, 200 মানে 2 শতক, 20 মানে 2 দশক, 20 মানে 2 দশক, 3 মানে 3 একক, তাহলে 223। তাহলে অঙ্কে লিখে এখানে হবে কি 223, কথায় লিখিতে হবে 223। তাহলে বুঝতে পেরেছো? তাহলে পরেরটা বোঝাচ্ছে, আর একবার বুঝো। দেখো এখানে 4টে 100 বলেছে মানে 400, এখানে 1 2 3 4 5 6, 6টা 10 বলেছে মানে 60, এখানে 1 2 3 4 5, 5টা 1 বলেছে মানে 5। তাহলে 400 + 60 + 5। তাহলে স্থানীয় মানে বিস্তার করে লিখি। এখানে কি বলেছে, 4 শতক, 6 দশক, 5 একক। এটা আমাদের লিখতে হবে, 4 দশক 4 শতক, তাহলে 4 শতক, 6 দশক, 5 একক, তো 465। এবার আমি একটা অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো 255 বলেছে, তার মানে দুটো 100 লিখবো আমরা। তারপরে বলেছে 55 মানে 5টা 10, দশ 5টা 1, তাহলে 200 + 50 + 5, তাহলে 2 শতক, 5 দশক, 5 একক। 255। এবার এখানে আমরা কথায় লিখিতে লিখব 255। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার পরের অঙ্কটায় যাই। এখানে 780 বলেছে, এটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি আবার এই ভিডিওটা দেব। 780, 7টা 100,
8টা 10, 8টা 10 আমরা লিখে নিলাম। 0 মানে 1-এর ঘরে কোনো সংখ্যা নেই, 0 মানে কোনো সংখ্যা বসবে না। তাহলে এখানে কি হবে 700 + 80, তাহলে 7 শতক 8 দশক। এককের ঘরে কোনো মান নেই, তাই এককের ঘরে কিছু বসবে না। তাহলে এখানে কি হবে 780, 780, তাই তো? এবার তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে। তাহলে চলো 4 নম্বর পৃষ্ঠায় যাই। আমার গণিতের 4 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি। তাহলে এবার দেখো 4 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো কি কি বলছে। তাহলে আমরা 4 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করে ফেলি। স্কুল থেকে পিকনিকে যায়। তাহলে কি বলছে, স্কুল থেকে পিকনিকে যায়। আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। প্রথম শ্রেণীতে 27 জন, দ্বিতীয় শ্রেণীতে 32 জন, তৃতীয় শ্রেণীতে 29 জন, চতুর্থ শ্রেণীতে 35 জন। তাহলে কি বলেছে, ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে এমন একটা শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীর সংখ্যকের ছেলেমেয়েরা বেশি আছে। তাহলে এমন শ্রেণী কোনটা আছে যেটা তৃতীয় সংখ্যক শ্রেণীর ছেলেমেয়েরা বেশি আছে, কিন্তু এমন একটা শ্রেণীতে যেটা মানে ছেলেমেয়েরা কম আছে। তাহলে কোনটা হবে 27, মানে প্রথম শ্রেণীটা তৃতীয় শ্রেণীর চেয়ে কম আছে। তাহলে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীর বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। কি বলেছে, দ্বিতীয় শ্রেণীর তুলনায় বেশি সংখ্যক। দ্বিতীয় শ্রেণীর থেকে বেশি আছে চতুর্থ শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে আছে 32, চতুর্থ শ্রেণীতে আছে 35। তাহলে 35 জন হচ্ছে বেশি। তাহলে এই ড্যাশের জায়গায় কী হবে, চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা পিকনিকে যাবে। আচ্ছা, এবার তোমরা লেস দেন গ্রেটার দেনের অঙ্ক জানোই। লেস দেন গ্রেটার দেনের অঙ্কটা আমি একটু বোঝাই ভালো করে, তোমাদের শোনো। লেস দেন গ্রেটার দেন কেমনভাবে তোমরা ব্যবহার করবে তার একটা সহজ পদ্ধতি আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। আচ্ছা, সবসময় এক দিকটা মনে রাখবে, হয় এই দিকটা নয় ওই দিকটা, ঠিক আছে? এবার কি হচ্ছে, এখানে 27, এখানে ড্যাশ ছিল, আমি নিজেদের করেছি, তোমরা বুঝে নাও, দেখবে বুঝতে পারলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার ও সুবিধা হবে। তো 27 ড্যাশ তারপরে 29, তাহলে 27-এর চেয়ে 29 বড়, ঠিক আছে? তো 27-এর চেয়ে যখন 29টা বড়, তাহলে হাঁয়ের মুখটা মানে এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নর হাঁয়ের মুখটা সবসময় বড়োর দিকে থাকবে, এই হাঁটা বড়োর দিকে থাকবে, এই ছুঁচালোটা সবসময় ছোটোর দিকে থাকবে। কী বললাম বুঝতে পেরেছ? যেই হাঁয়ের মুখটা আছে, এই যে এই রকম যেটা আছে না, এই হাঁয়ের মুখটা সবসময় বড়োর দিকে থাকবে, ছুঁচালোর দিকটা সবসময় ছোটোর দিকে থাকবে। এরকম যেরকম আছে 32, 35, 35টা বড়ো, তো হাঁয়ের মুখটা 35-এর দিকে থাকবে, ছুঁচালোর দিকটা 32-এর দিকে থাকবে। এরকমভাবে তোমরা মনে রাখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, পরেরটাই চলে আসি। পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে ড্যাশ শ্রেণীর। সবথেকে কম সংখ্যক যাচ্ছে প্রথম শ্রেণীর 27 জন। আচ্ছা, এবং সবচেয়ে বেশি সংখ্যক ছেলেমেয়েরা যাবে ড্যাশ শ্রেণী। সবথেকে বেশি আছে চতুর্থ শ্রেণীর 35 জন, তাই চতুর্থ শ্রেণী হবে পরেরটাই। তাই পেলাম ড্যাশ 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 ড্যাশ। ড্যাশের প্রথমটায় আছে 35। তাহলে এখানে লেস দেন গ্রেটার দেন দেখে নিয়েছো, এদিকে হাঁয়ের মুখটা আছে, তার মানে এদিক থেকে বড়োগুলো বসে থাকবে, বড় থেকে ছোট সাজাতে হবে। তো 35, তারপরে আছে 32, তারপরে আছে 29, তারপরে আছে 27। 35, 32, 29, 27। তাহলে বড় থেকে ছোট দিকটাই জিজ্ঞাসা, ঠিক আছে? আচ্ছা, প্রথম বাসে 62 জন ও দ্বিতীয় বাসে 61 জন গিয়েছে, তাই ড্যাশ বাসের যাত্রীর সংখ্যা, এইখান থেকে যে হাঁয়ের দিকটা আছে এই দিকে,
তার মানে যেটা বড় সংখ্যা থাকবে সেটা প্রথমে বসাতে হবে, তারপরে যেটা মানে কম সংখ্যা থাকবে সেটা দ্বিতীয়তে বসাতে হবে। বাসের যাত্রী সংখ্যা তাহলে প্রথম ড্যাশে হবে প্রথম যে হচ্ছে 62 জন, দ্বিতীয় ড্যাশে হবে দ্বিতীয়, মানে 61 জন। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার নিজে করি অঙ্ক লিখেছে, নিজে করি মানের ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় সাজাই, মানের অধক্রম বড় থেকে ছোট সাজাই। তাহলে এটা আমরা খাতায় করি, খাতায় করে লিখি। চলো শুরু করি তাহলে। প্রথমে একটা খাতা নিয়ে নেব, খাতাতে আমরা অঙ্কটা করব। একটা পৃষ্ঠা নিয়ে নিয়েছি, আমি এবার অঙ্কটা করি। আমরা তাহলে অঙ্কটা করি, তোমরা দেখো আমি ভালোভাবে বুঝিয়ে অঙ্কটা করে দিচ্ছি। এখানে নিজে করি বলে লিখলাম। পৃষ্ঠা মানে পেজ নাম্বার 4। আচ্ছা, কি বলেছে? মানের ঊর্ধ্বক্রম। তাহলে ফার্স্টে মানের ঊর্ধ্বক্রমটা করি। আমি ফার্স্টে লিখে নিই। যেমন আছে তেমন তোমরা টুকে নিও। আচ্ছা, ফার্স্টে প্রথমটা আমি তোমাদের দেখাই। এখানে কি বলেছি? ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড়। তাহলে এখানে সব থেকে ছোট কোনটা? 321 হচ্ছে সব থেকে ছোট, তাই তো? তারপরে হচ্ছে 326, তারপরে 329। তাহলে হায়ের মুখটা এই দিকে থাকবে, এই দিকটা ছোট থেকে বড়। ঠিক আছে, ছোট থেকে বড়তে যাচ্ছি। 2 নম্বরটাও সেম, টুকে নিই ফার্স্টে। সব থেকে ছোট যেটা লিখবো, তারপরে যেটা আছে সেটা লিখবো, তারপরে বুঝতে পেরেছো আশা করছি। যেই দিকটা ছোট আছে সেই দিক থেকে ছোট দিকটা শুরু হতে থাকবে। সব থেকে ছোট যেটা সেটা করলাম, তারপরে যেটা ছিল তারপরে করলাম, তারপরে এটা করলাম। প্রচণ্ড সহজ, তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাছে প্রচুর ইজি হয়ে যাবে ব্যাপারটা। অঙ্কগুলো প্রচুর সহজ আছে। বুঝতে পেরেছো? এবার পরেরটায় আসি, বড় থেকে ছোট। তাহলে এখানে আর লিখছি না, অধক্রমে বড় থেকে ছোট এটা লিখে দিচ্ছি, এই অঙ্কটা শুরু করে দিচ্ছি। টুকে নিই অঙ্কটা। তাহলে কি বলেছে? বড় থেকে ছোট। তাহলে সব থেকে বড় যেটা সেটা আগে করব।
আচ্ছা, এবার এইটা কি হবে, এইটার ক্ষেত্রে যেমন ছোচলের দিকটা ছোটোর দিকে ছিল, তাহলে এইটা আছে বড়টা ফার্স্টে, তাহলে কি হবে, হায়ের মুখটা এই দিকে হবে। বুঝতে পেরেছো? হায়ের মুখটা বড়োর দিকে হবে। তাহলে সব থেকে বড় যেটা সেটা আগে লিখে ফেলি। দেখো এটা পরস্পর সাজানোই আছে। নশো নিরানব্বই সব থেকে বড়ো, তারপরে 909, তারপরে 899। এটা সাজানোই ছিল, শুধু এগুলো বসিয়ে দেওয়া। বুঝতে পেরেছো? আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। নিজে করি অঙ্কটা। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।